হাই এভরিওয়ান, দিস ইজ মোর সালিম। আজকে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ব্যাপারে ডিসকাস করবো, যেটা রিসেন্টলি কালকে আমি দিয়ে এলাম। ফার্স্ট শিফটে এক্সাম ছিল আমার, যেটা ভালো হয়েছিল আমার ঠিকঠাকই। তো সেভাবে ডিসকাস করবো কতটা অ্যাটেম্প করলাম, আমি কীভাবে করলাম এবং কোশ্চেন লেভেল কী ছিল সেভাবে ডিসকাস করবো। ওকে, কোশ্চেন লেভেল বলতে গেলে ফার্স্টে বলে দিই আমি, কোশ্চেন লেভেল ইজি টু মডারেট ছিল। ম্যাক্সিমাম কোশ্চেন ডুয়েবল ছিল, একমাত্র ওই তোমার কম্পিউটারের কোশ্চেনগুলো বাদ দিয়ে। যেহেতু কম্পিউটার কোশ্চেন আমাকে কিছুটা ইজি লেগেছে, কিন্তু যেহেতু আমি কম্পিউটার ঠিকভাবে দেখে জানি, তো ওই জন্য কোশ্চেনগুলো আমাকে যথেষ্ট পরিমাণে টিকি লেগেছে। লেন্থ ছিল, প্রচুর বড় বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল কোশ্চেনগুলো। কম্পিউটার কোশ্চেন আমি ওরকম দেখিনি। যেমন নর্মালি কি যায়, শর্টকাট কিগুলো দেয়, শর্টকাট কি কিছু ছিল না। সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছিল যে কনক্লুশন টানতে বলেছিল। আর তারপরে তোমার বাকি কোশ্চেন স্টেটমেন্ট বেসিস কোশ্চেন ছিল, এটা কিন্তু একটা ডিফারেন্স জিনিস ছিল। দু একটা কোশ্চেন ছিল স্টেটমেন্ট বেসিসে, বুঝতে পারলে, যেরকম ইউপিএসসির মতো কোশ্চেন হয় না, একটা দুটো কোশ্চেন ছিল, বাকি আমার ইজি ছিল। তার মানে জিকে পোর্শনে তোমার বলতে গেলে, জিকে পোর্শনে তোমার 50% কোশ্চেন ইজি ছিল, 20-25টা কোশ্চেন একবার ইজি ছিল, বাকি ছিল কিছুটা কোশ্চেন মডারেট দিল, কিছু হার্ড দিল। কোশ্চেন লেভেল খুব সুন্দরভাবে ঠিক করেছিল এরা। জিকে বলা যেতে পারে ইজি টু মডারেটই বলা যায়। কিছু কোশ্চেন হার্ড ছিল, মানে 30 কোশ্চেন করাই যায়। আমি এখানে তোমার করেছি কাছাকাছি, ভালো করেছি, 30 উপরে আছে আমার মনে হয়। টোটাল ম্যাক্সিমাম অ্যাটেম্প আমার ওই 91 হয়েছে। আর বাকিটা এখানে কয়টা করেছি আমি এখানে। আর তোমার ম্যাথমেটিক্স আমার হয়েছে 28। ম্যাথমেটিক্সের কোশ্চেন একেবারে ইজি তোমার। একটা দুটো কোশ্চেন একটু ক্যালকুলেটিভ ছিল, 28 করেছি আমি। বাকি দুটো কোশ্চেন আমার অ্যাকচুয়ালি সেই টাইমে ক্যালকুলেশনে এত বিরক্ত লেগেছিল যে আমি হাতই দিই না, দেখিয়ে দিয়েছি। 30 কোশ্চেন করার মতন ছিল, এতটাই ছিল না, কোশ্চেন টাফ ছিল না। 30 কোশ্চেন করাই যায়। একটা কোশ্চেনের কনসেপ্ট আমার মানে একটু ওয়ার্ড লেগেছিল, নতুন টাইপের কোশ্চেন দেখলাম, একটা জিওমেট্রি থেকে কোশ্চেন দিয়েছিল, সেটা একটু ওয়ার্ড লেগেছিল। আমাকে জিনিসটা করে যাই, 22 দেখলাম ইজি জিনিস, কিন্তু ওখানে আমি আগে প্র্যাকটিস করিনি বলে ওখানে গিয়ে মাথায় আসেনি সেরকমভাবে। করাই তো চেষ্টা করে ধরে ধরে, মানে মান ধরে ধরে, তো ভালো লাগলো না। আর একটা কোশ্চেন ছিল তোমার, কি বলছে, আই থিঙ্ক একটা ছিল, দুটোই ছিল, একটা, হ্যাঁ একটাই ছিল, মেনসুরেশন ছিল। ওই কোশ্চেনটা মানে ক্যালকুলেশন জন্য আমার বিরক্ত লাগলো, ওটা করি। দুটো কোশ্চেন বাদ দিয়েছে, বাকি কোশ্চেন সব ইজি ছিল তোমার। প্রফিট অ্যান্ড লস ছিল, টাইম অ্যান্ড ডিস্টেন্স ছিল। আর তারপরে তোমার বাকি সবগুলো কোশ্চেন ঠিকঠাকভাবে নিয়েছিল। পরিবেশ থেকে আরও কোশ্চেন ছিল। এই ছিল ম্যাথের কোশ্চেন। ম্যাথের কোশ্চেন মানে ইজি ছিল, খুব টাফ কোশ্চেন করার দরকার নেই। ইজি টু মানে মডারেট টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে এখানে তুমি 30 কোশ্চেন করে আসতে পারবে। আর জিআই তো একেবারে মানে এক্সপেক্টেড পেপার, আগের মতনই যেমন এসে হয়েছে তোমার, কি বলছে, আগে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সেম ওরকম কপি পেস্ট করে তুলে দিয়েছে, কিছুই দেয়নি। এত কিছু দেখা যাওয়ার পর কিছুই দেয়নি। এখানে একটা কোশ্চেন আমার ছুটেছে, যেহেতু মিললো না আমার বক্সটা, কীভাবে ওরা ডেটা দিয়েছিল, অপশন আমি পাচ্ছিলাম না। আমার বক্স মিলালছে আমি, কিন্তু অপশন মিলছিল না, অপশন আলাদাই ছিল। ওই জন্য ওটাকে 7 থেকে 29 করেছে ওখানে আমি। আর বাকি এই পরীক্ষার জন্য খুব একটা চাপ নিতে হবে না। যারা এনটিপিসির জন্য ভালো করে পড়েছো তাদের ক্ষেত্রে তো কোনো টেনশনই নাই। এখানে ওই পরীক্ষাতে হয়ে যাবে। হ্যাঁ, আসি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ টাপি দেয়, এবার যথেষ্ট টাপি দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা উল্টাপাল্টা লেগেছে, প্রচুর উল্টা লেগেছে কারেন্ট অ্যাফেয়ার্স। এত আমি করে গেছি, আমার তো মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি অবধি যথেষ্ট, যত ফুটি ফুটি আমি কারেন্ট অ্যাফেয়ার্স করেছি। তারপরে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বের করে বুঝতে পারছি না। 2-3টা কারেন্ট অ্যাফেয়ার্স মাথার উপর দিয়ে গেছে, সরিয়ে নিই মনে কোনো সময় ডেটা। বাকিরা ছিল, তার মধ্যে কয়েকটা কোশ্চেন আমাকে কনফিউশন হয়েছিল। ডেটা জানা ছিল, কনসেপ্ট জানা ছিল, কিন্তু ওই অপশন অনুযায়ী আমি ডিল করতে পারছিলাম না। এখন ওগুলো আমার ছাড়তে হয়েছে। এই অনুযায়ী আমার মোটা টোটাল 91 অ্যাটেম্প হয়েছে। আমি বলবো এখানে তুমি পরীক্ষা দিতে গেলে রিল্যাক্স থাকো, ম্যাথ জিআইকে ঠান্ডা মাথায় করবে, ধীরে সুস্থে। প্রথমে জিআই অ্যাটেম্প করেছি, কি বলছে, ম্যাথ জিকে অ্যাটেম্প করেছিলাম আমি। তারপরে জিআই অ্যাটেম্প করলাম, ম্যাথটা আমি সব শেষে অ্যাটেম্প করেছিলাম। এবং ফার্স্ট অ্যাটেম্পে আমি 86 এর মতো অ্যাটেম্প করে দিয়েছিলাম। বাকি টাইমে কয়েকটা ম্যাথ লিখেছিলাম হাতে, আর জিআই একটা লিখেছিলাম, বড় জিআই ছিল 2-3টা, ওইগুলো পরে করে দিয়েছিলাম। টোটাল 91 গিয়ে পৌঁছেছি আমি। এবার কিছু ভুল হবে তোমার, ওই কি বলছে, জিকে পার্টটাতে একটা দুটো ভুল বেরোতে পারে, 2-3টে মনে হচ্ছে। কারণ স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন ছিল, তো আমার একটু কেমন লেগেছিল। আর একটা দুটো কোশ্চেন কনফিউশন ছিল, করে দিয়েছিলাম। যেহেতু 50% জানা ছিল আর 50% একটু কনফিউশন ছিল, ওগুলো করে দিয়েছি। যাই হোক, যেটা ওভারঅল বলার কথা, এখানে কোশ্চেন ইজি টু মডারেট ছিল, চাপ নিতে হবে না। এখন নর্মাল তুমি ম্যাথ দিয়ে প্র্যাকটিস করতে থাকো, আর টেস্ট দিয়ে তুমি করো। নিজেকে ম্যাথের ক্ষেত্রে টাইম বেশি দাও, ম্যাথের জন্য টাইম কনজিউম করতে পারো তাড়াতাড়ি। ম্যাথের ক্ষেত্রে বেশি টাইম দিলে হবে না, মাথায় যেতে ইয়ে হবে না, কি বলতো, ঠান্ডা থাকবে না। ম্যাথে তুমি যত স্পিড করতে পারবে, তত তুমি ঠান্ডা মাথায় বাকি জিনিসগুলো ডিল করতে পারবে। ওকে, সেভাবে পড়ো, অত চাপ নিতে হবে না এই পরীক্ষার জন্য, রিল্যাক্সে যাও। আর বললাম আমার 91 অ্যাটেম্প হয়েছে, এবার কতটা আসছে নাম্বার সেটা ওই অ্যান্সার কি দেওয়ার পরে বুঝতে পারবো। ওকে, বাই বাই, টাটা।